আগামীকাল সব জেলা উপজেলার অবস্থান কর্মসূচির ডাক দিলেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মহাসমাবেশ থেকে দাবি পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিন শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে বিএনপি। টাকার মান যেমন কমছে তেমন বাড়ছে যাপিত জীবনের ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের ব্যয়। ফলে সীমিত আয়ে চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। আর 12,500 টাকা দিয়ে আমরা ভাই কিভাবে জীবনযাপন করব? তাই তো দেশের বিভিন্ন প্রান্তের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার 3,80,000 শিক্ষক ও 1.25 লাখ কর্মচারী বাড়ি ভাড়া 20%, মেডিকেল ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে রাজপথে টানা নবম দিনের আন্দোলনে। যতক্ষণ পর্যন্ত বাড়ি ভাড়ার 20% না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক এবং আমরা শ্রেণীকক্ষে ফিরে যাই, শিক্ষার্থীরা উপকৃত হোক। এর মধ্যে সরকার কয়েক দফা বাড়ানোর আশ্বাস দিলেও মাত্র 5% বাড়ি ভাড়ার ভাতা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলে কাঙ্ক্ষিত মাত্রায় না হওয়ায় আন্দোলন থেকে সরেননি শিক্ষকরা। প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংহতিও জানান শিক্ষকদের দাবির পক্ষে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে শিক্ষকদের মর্যাদা স্বরূপ, রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্তে এখনো অনড় শিক্ষক নেতারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব, যেহেতু মহাসচিব আমাদের কথা দিয়েছেন। এরপরে যদি না হয় পরবর্তী যে পরিস্থিতি তৈরি হবে এটা বাংলাদেশ কখনো দেখিনি। আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে আমরা শাহবাগে আগামীকাল অবস্থান নিব ঠিক 12টায়। এটা হচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচি। গত সপ্তাহ থেকে কর্মবিরতি ও লাগাতার অবস্থান একটানা চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।